টিনা রয়্যাল ইগনোর দিয়ে সরসর করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। জমি কিনেছে, এটা ঘটনা। টিনাকে নিয়ে স্পেশালি একটা ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটা হচ্ছে স্পেশালি বউ বেচু দালালকে নিয়ে। দালাল তো বলবোই, দেখো ব্লগার তো ও নয়। ব্লগার কাকে বলে? যে নিজের জীবনে ঘটিত যে জিনিসগুলো হচ্ছে সেগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? যেখানে ওর কাছে অত রিসোর্স আছে, কিন্তু ও কতগুলো কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে গুল মারতে বসেছে, বুঝতে পারছো? কে কোথায় চ্যাট করেছে না করেছে আজকাল ধোয়া তুলসী পাতা কেউ নয়। টিনার ব্যাপারটা ও মিথ্যে করে একটু অতিরঞ্জিত করে বলছে, কারণ ওই চ্যাটের মধ্যে অনেকটাই ও লিখে দিয়েছে। কিন্তু আজকাল ডিজিটাল ব্যাপার, এগুলো আকসার হয়ে যাচ্ছে। সুতরাং টিনা যে চ্যাট করেছে ভুল করেছে, কিন্তু তার জন্যে তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া যায় না। কে কোন দিন ট্যাপাটিনি, ওই তোমরা দেখেইছো, মানে ওই 63 দিদার ভিডিও ইয়েতে উঠেছিল না, দুটো এনআরআই দর্শক, ঠিক টিনার হয়ে কে কোনো দিন দাঁড়িয়ে যাবে? পায়েল বসু সেদিনই হুঙ্কার দিয়েছে যে আমি ইয়েতে ফোন করব, মানে ইয়েতে মেল দেবো। পায়েল এবং আর এক রাজশ্রী আছে বলে, তার নামটা আমি বলবো না এখানে, কারণ সে সামনে আসতে চায় না। তার নাম সে নিজে যেদিন সামনে আসবে বুঝতে পারবে। রাজশ্রী আছে, রাজশ্রীও বলেছে আমরা কিন্তু সাইবার ডিপার্টমেন্টে মেল করতে পারি এবং এতে কাজ হয়, নজর না লাগে, এতে কাজ হচ্ছে, অ্যাক্টিভ হয়েছে খুব। আমি নিজে রিসেন্ট করেছি, না টিনার জন্য নয়, আমার একটা পার্সোনাল ব্যাপার। আমি নিজে কাজ করেছি এবং একটুখানি ফল পেয়েছি, খুব সামান্য, কারণ আমার ফলো আপ করা হচ্ছে না, আমি পেরে উঠছি না। কালকে দেখছো ভিডিও রেগুলার দিচ্ছি না। তো বেচারাম গোল মারতে বসে গেছে। প্রথম কথা বলছি শোনো, বেচারাম ডাহা মিথ্যে কথা বলছে। বেচারামের বাড়িতে কোনো চুরিফুরি হয়নি। যে বাড়িতে বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হয়, সেখানে চুরি কী করে করবে? আর গয়নার কথা বেচারামের অ্যাডভাইজার বলছে একরকম, বেচারাম বলছে একরকম, বেচারামের বাপ বলছে একরকম। জলনদীপ পিওরলি জলন খেয়ে টিনার ভাবমূর্তি নোংরা করতে বসে গেছে, টিনাকে সাইবার বুলি করাতে বসে গেছে। তাতে টিনার টাই ফিশ কুছ ফরাক নেই পড়তা। আরে তুই হাফ প্যান্ট পরে তোর ওই অজপড়া গায়ের বাড়িতে বসে কি ভাট বকলি, তাতে কার কি এসে যায়? এর আগে একটা শোন, ডোজ কাকে বলে জানিস? ডোজ তোর পাচাটারা তোকে দিচ্ছে, ডোজ দর্শকরা তোকে দিচ্ছে, ডোজ টিনা তোকে দিচ্ছে, ডোজ আমি তোকে দিচ্ছি, এগুলোকে বলে ডোজ। কারণ কি, তুই এর আগে একটা ডিভোর্সি মহিলাকে চিনিসই না বললি, তারপর কত বড় মিথ্যেবাদী দেখ, নিজে এসে বললি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। আর তোদেরই দলের ইপু ডার্লিং গিয়ে বলে দিল যে ফোন করেছে। ইপু ডার্লিং এটাও বললো তুই ক্যাফেতে নিয়ে যাস, একটু আড্ডু কথা টথা বলিস। তোরই দল বাড়িতে পাত পেরে খেয়ে এসছে জাস্ট, বুঝতে পারছিস? হ্যাঁ, টিনার বাবার একটা ক্ষতি হয়েছে, ভুল হয়েছে, সেটা হচ্ছে তোদের খোঁজ খবর না নিয়ে বিয়ে দেয়া। খোঁজ খবর নিলেই টিনার বাবা জানতে পারতো যে ওই বাড়ির প্রথম সন্তানকে বিতরণ করেছে, ওরা প্রথম সন্তানকে বিতাড়িত করেছে। সুতরাং তোদের বাড়িতে ওই সুন্দর ভালো লক্ষ্মীমন্ত মেয়েটাকে দিত না। তুই যে সারা জীবনের রোজগারের একটা পাথেও করে নিয়েছিস, টিনার পা ধোয়া জল রোজ খাবি, তাতে কিচ্ছু হবে না। নজর না লাগে, টিনা জমি কিনে নিয়েছে এবং বাপের বাড়ির ওইখানে রয়েছে, বা ওর বাপের বাড়ি ওর পেছন কোনো দিন থাকবে, ছাড়বে না। সুতরাং এটা একটা প্রোটেকশন। টিনা ওখানে 1 কামরা 2 কামরার একটা ফ্ল্যাট বানিয়ে ছাদ তুলে ওইখানে ছাতে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিডিও করবে। কিন্তু টিনা নিজের কাজে ফোকাস করেছে। তোর মতো টিনাকে বেচবো, লোকের নামে মিথ্যে কথা বলবো, অন্য লোকের কন্টেন্ট বেচে খাবো, টিনার নাম নিয়ে খাচ্ছিস মানে তো কন্টেন্ট টিনার। অথচ টিনা নিজের একটা মিউজিক ভিডিও নাকি নিচের একটা ফটো নিয়েছিল বলে তুই স্ট্রাইক মেরেছিস, তার মানে তুই কত বড় বাজে মানুষ দেখ। আর একটা কথা শোন, তোর বাড়িতে চুরি হয়নি, টিনার বাড়িতে চুরি হয়েছে। কারণ টিনার 5 লাখ টাকা তুই নিয়েছিস, তার অ্যাকাউন্টে স্টেটমেন্ট রয়েছে, প্রমাণ রয়েছে, কিন্তু তুই যে কথাগুলো বলছিস সম্পূর্ণ গোল মারছিস, ডাহা মিথ্যে বলছি। এক তো তুই বলছিস তার প্রমাণ নেই, তুই ডাহা মিথ্যে কথা বলছিস, তার কোনো প্রমাণ নেই। এক তো হয়েছে তোদের গয়নাগাটি ছিলই না, তোর মার গয়না ডাকাতে নিয়ে গেছিলো, তারপরে 1 বছরের পরে তোরা টিনাকে তাড়িয়েছিস সবাই মিলে প্ল্যান করে, কারণ তুই জাস্টকে ঢুকিয়েছিলিস। এর থেকেই বোঝা যায় এটা তোদের প্ল্যানের হিস্সা। তুই প্রমাণ রেখেছিস, তার মানে চ্যাট হয়তো নিজেই তুই করেছিস। 2 নম্বর কথা, তোর মায়ের আদৌ গয়না ছিল না, যদি থেকে থাকে তার কোনো প্রমাণ নেই। টিনা গয়না নিয়েছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু টিনার 5 লাখ টাকা চুরি করেছিস তার প্রমাণ রয়েছে। অ্যাকচুয়ালি তুই জ্বলন খাচ্ছিস কেন বলতো? কালকে আমার এই ভিডিওটা করা ছিল, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। কালকে টিনার দর্শকরা টিনা ব্লগে কি বলছে, যা দেখো, বলছে হ্যাঁ খুব ভালো হচ্ছে মাগো, তুমি নিজের মতো করে এইভাবে এগিয়ে যাও।
বরাবরই টিনা তাই করেছে। আমি প্রথম দিন থেকে 2 বছর ধরে বলে যাচ্ছি, আমি নিজেও যেটা করি, যে দুনিয়া যায় তেল লেনে ঘন্টা ফরক পড়তা হয়, নিজের কাজে ফোকাস করো। আমি নিজেও করি, নিজের কাজে ফোকাস করি, নিজের শরীর যতটুকু পারমিট করে ততটুকু কাজ করি, ঘর গোছাই, সংসার গোছাই আর ক্যারিয়ার গোছাই, বুঝতে পারছিস? যতটুকু শরীর পারমিট করে তথ্য জোগাড় করে আমি ভিডিও করি। না, আমি পড়াশোনা না করে ভিডিও করি না, তথ্য জোগাড় করে আমি ভিডিও করতে বসি, বুঝতে পারছো? বাড় মেয়ে গেল, অন্য কে কী করলো, কে সাইবার বুলি করলো, কে মিথ্যে কথা বললো, কে কটা গাল দিল, বাড়ি বয়ে গেল, ইচ্ছে হলে টাইম হলে রিপোর্ট মেরে দিই, বাস এইটুকুই গেল। ব্যাপারটা হচ্ছে বেচারাম প্রচণ্ড জ্বলন খেয়েছে টিনার সাকসেসে। কারণ কি, টিনা পরের দিন নর্মাল ব্লগ দিচ্ছে, টিনা কোনো দিনই এর কোনো ফাঁদে পা দেয় না, একে জাস্ট থোড়াই কেয়ার করে, এরা থোড়াই কেয়ার করে টিনা, আর আমরাও থোড়াই কেয়ার করি। তোর চটি চাটারা পর্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে না। কি ভেবেছিস তুই টিনার নামে গোলগাপ্পা দিবি আর কমেন্ট বক্সে টিনার নামে একদম গালি ছড়বে? তা কি হচ্ছে? লোকে তোর মুখেই জুতো মারছে যে ব্যর্থ ব্লগার, মানে কাপুরুষ একটা বউ বেচু। ব্যাপারটা হচ্ছে তোর বাড়িতে চুরি হয়নি, ডাহা মিথ্যে কথা। অ্যাডভাইজার বলল তোদের নাকি দাঁড় করিয়ে রেখে পুলিশকে চোখ দেখিয়ে, কারণ টিনার বাবা পুলিশের ড্রাইভার, পুলিশকে চোখ দেখিয়ে গয়না নিয়ে টিনারা পালিয়েছে। তারপরের দিন তোর বাপ বলল যে মাটি খোঁড়ে টিনা নিয়ে পালিয়েছে। তুই আবার অন্য কথা বলছিস, 3 জনে 3 রকম কথা বলছে। মাটি খোঁড়ে গয়না নিয়ে যাওয়া অত সোজা? ডাহা মিথ্যে কথা বলছিস, বুঝতে পারছি? আগে প্রমাণ দে টিনা চুরি করেছে। 2 নম্বর কথা, তোদের গয়না আদৌ ছিল? তোরা তো রজনীগন্ধা ফুল বেচে খেতিস, আর বাকিটা তো ডাকাতে নিয়ে গেছে। সুতরাং বুঝতে পারছিস বেচু, ভগবান কখনো অসৎ লোকের সাথ দেয় না, যার জন্য তোর সাথ দিচ্ছে না। আর কেমন মা বলার আগে মূর্খ জলনদীপ, নিজের মায়ের দিকে তাকাস না? টিনা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়েছে, আর তোর মা যে তার বুকের থেকে 4 মাসের শিশুটাকে, কন্যাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কুকুর বেড়ালে করে না, সেটা তোর মা করেছে। এবং তারপর বেশ ভালো করে টিনা শাড়ি জামা পরে পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি করে? নিজের প্রথম সন্তানকে বুক থেকে ছেড়ে ফেলে দিয়ে একটা মা কি করে সুস্থভাবে বাঁচে? এই কথা ওয়াইটিতে আছে যে সমস্ত সম্পত্তি নাকি তোর নামে লিখে দেয়া হয়েছে, এই কথা ওয়াইটিতে আছে। কারণ তোরা টিনার মায়ের নামে গুজব রটিয়ে সেইটা নিয়ে ভিডিও করে কামিয়ে খেতে যাস, তো তবে টাই ফিস। ব্যাপারটা তুই ভেবেছিলিস টিনার কাছ থেকে ছেলেটা কেড়ে রাখবি, তো ছেলে নাচিয়ে খুব কাড়ি টাকা নিবি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাড়ি ভিউজ পাওয়ার জন্যে ব্লগারের ক্যাপাবিলিটি লাগে, যেটা টিনার আছে, তোর নেই, তুই ডিজার্ভ করিস না। আজকে ছেলে কেড়ে নিয়ে রেখেছিস, কিন্তু 2-4টে চটি ছাটাকে তুই মানে করে মোল্ড করে তুই ভাবছিস আমার দর্শকেরা মেনে নিয়েছে, সুতরাং ও যে স্কুলেই পড়ুক কি এসে যায়। কিন্তু মেন দর্শকেরা, বড় লার্জ অ্যামাউন্ট দর্শক 1000 তোকে ছেড়ে চলে গেছে। টিনা করে দিয়েছিল 2,07,000, আর তুই তোর নিজের অসভ্যতা দিয়ে 2,06,000 নিয়ে এসছি। তো ব্যাপারটা হচ্ছে দর্শকরা কি মনে করলো না করলো তাতে বাপের কর্তব্য মানা যায় না। বাপের হৃদয় নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, আর তুই ছেলের খাবার কেড়ে খাস, এইরকম তোকে দেখে মনে হয়। একটা জিনিস দেখো, ছেলেটা ওই রকম স্কুলে পড়ছে, শুধু তাই নয়, ছেলেটা লোয়ার ক্লাসে পড়ছে বলে বারবার ওকে বোঝাতে হচ্ছে বুনু ছোট ক্লাসে পড়ে, ও গিয়ে হড়কে এসছে আমার বোনকে কিছু বলবি না, বুনু ওর ক্লাসেই পড়ে, মানে ছেলেটা লোয়ার ক্লাসে পড়ছে। 2 নম্বর কথা, তুই আজকে বলছিস তো গয়নার কথা, 2টো কথা বলেছিস, কোনোটার কোনো প্রমাণ নেই। তোর বাবা টিনার নামে সম্পত্তি লিখে দেবে, আর তুই আর তোর মা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বা বুড়োটা বেঁচে থাকবে? তোর বাবার অত অকাত আছে? এই সেদিন তুই নিজের মুখে বলেছিস, তুই যদি চাস না তোর ব্লগটা আমি শেয়ার করে দিতে পারি কমিউনিটিতে, যে বাবা আমাকে আর আমার মাকে না জানিয়ে চুপি চুপি গিয়ে ম্যাট্রেসের চাদর আর কম্বল কিনে এনেছে। তোর বাবা একটা ম্যাট্রেসের চাদর পায় না, বাড়ির মালিক যে ম্যাট্রেসের চাদর পায় না, এবং সেই চাদর কিনে আনলেও তোর মা কিছুদিন পরে হাপিস করে দেয়, সেটা তো আর দেখতে পাচ্ছি না। বুড়োটাকে দেখেছি খালি ম্যাট্রেসে শোয়, তার এতটা জোর হয়ে যায় যে সে তোকে কিছু দেবো না, ছেলের বউকে লিখে দেবো। জলনদীপের বাবা, মানে জলনদীপ তার আকাশ থেকে পড়েনি, কোন গাছের ফল বুঝতেই পারছো। জলনদীপের বাবা কোন গাছের ফল? ভালো গাছেরই ফল, কারণ জলনদীপের বাবার গুণ আছে, মেডিকেল কলেজে ওঠা বসা করেছে, প্লাস তোমার ভালো কবিতা লেখে, জলনদীপের মতো মূর্খ নয়। আর ভদ্রলোক খুব কর্মঠ, মানুষের ভাতের অভাব হয় না, প্রচণ্ড কাজ করেন। জলনদীপ যেটা বেঁচে খাচ্ছে, ও তো ওর বাপের মেহনতকে বেঁচে খাচ্ছে, বুঝতে পারছো? মাঝখানে কি শুরু করেছিল? প্রত্যেক দিন পিকনিক করে, মানে ওর দলের লোকেরা যাদের কনফারেন্স কলে তথ্য দিত,
তারাই দেখলো, সমস্ত উড়ো ছাই দেখলো, প্লাস প্রত্যেক দিন শাড়ি টাঙিয়ে সেই মানে বস্তিবাসীদের মতো পিকনিক, ওর বাইরে ওর মাথায় কন্টেন্ট আসে না, এবং পিকনিকের ঠেলায় ছেলে অসুস্থ হয়ে গেল, এবং ছাতে ওই ঠান্ডায় ছাতে ছেলেটার ব্রঙ্কাইটিস মানে ছেলেটার শ্লেষার ধাত আছে, তাকে ওপরে বসিয়ে ওই খাওয়া দাওয়া হলো, নিজেরাও অসুস্থ হয়ে গেল, ভার্মে যায়। আর 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেক দিন একটা করে রেসিপি করাবে, সেখানেও দর্শকরা দেখছে যে ওর মাকে ও নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে। দর্শকরা বলছে যে কাকিমার চাপ পড়ছে। আরে কাকি মা বলবে না, যে নিজের সন্তানের মা হতে পারে না তাকে মা বলা মানে মা শব্দটার অপমান, কাকি বলবে। আমার দিদা চেয়েছিল তাই দিয়েছে। আরে তোর দিদা তোকে চাইলো না কেন? সন্তান কি লাড্ডু রে, হনুমানজির প্রসাদের লাড্ডু যে চাইলেই দিয়ে দিতে হয়, দেয়া যায়? কোন মা দিতে পারে? তুই টিনাকে বলিস কি করে, তোর মুখে আটকায় না? 2 নম্বর কথা, তোর বাবা সৌমালিকে তো বাদি দাও, তোর নামে কিছু না লিখে টিনাকে লিখে দেবে। সঙ্গে সঙ্গে টিনার বাবা মা ওখানে গিয়ে ওদের ভজাতে গেছে। তা টিনা তো ব্লগ করতো, তখন টিনা তো দেখালো না যে টিনার বাবা মা তোর বুড়ো বাপকে ভজাতে গেছে। টিনা তো দেখায়নি, মিথ্যেবাদী জলনদীপ জ্বলন খেয়েছে। টিনা ফট করে একটা জমি কিনে নিয়ে জলনদীপের জ্বলন বাড়িয়ে দিয়েছে। মানে লেগে গেছে জলনদীপের জ্বলনের আগুন, লেগে গেছে জলনদীপের জ্বলনের আগুন। আরে তুই ওখানে বসে কুটনি মাসিদের মতো হাফ প্যান্ট পরে টিনার বাবা মার নিন্দে করলে তুই নিজের দর্শকদের চোখেই ছোট হয়ে যাচ্ছিস, কিচ্ছু এসে যায় না, বুঝলি? আমার এখন ইচ্ছে হলো, না হলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর এই বকওয়াসগুলো নিয়ে কন্টেন্ট করে দেখেছিস? আমি চুপচাপ এসিতে শুয়েছিলাম, সবে ফিরেছি তো একটু টিপটিপ করছে মাথাটা, আমার আর কন্টেন্ট দেখতে ইচ্ছে হলো না। না হলে সোনা বনুর কন্টেন্ট নিয়ে আসছি। নাইটির দাম কমেছে গো, বেচারিকে কাল সাপে কাল নাগিনী ঘিরে আছে, ময়াল সাপের মতো এবার তার জীবনটাকে বেষ্টন করতে শুরু করছে, বুঝতে পারছো? তার ব্যবসা নেবে, তার সন্তানের পেছনে লাগবে, কন্ট্রোভার্সি করে করে। কালকে তোমাদের একটা ভিডিওতে বলেছি, দর্শক বেসটাকে খাবার চেষ্টা করছে বুঝতে পারছো? ওই কমেন্টটাকে তুই পিন করলি করে শুরু করেছে, আর ওদিকে আর একজন মারু আছে, তার পেছনেও রাখবে। শোন তুই তোর মুখ দিয়ে শব্দ বলে কি করবি? কন্ট্রোভার্সি করে দুটো কামিয়ে খাবি, ওদের জীবন নজর না লাগে না, তুই সোনাবনুর জীবন পাবি না, কোনো দিন মারুর জীবন পাবি, ওদের জীবন তুই পাবি না। ঠিক তেমনি এই বেচারাম টিনা কিন্তু নিজের কাজের ফোকাস রেখে এগিয়ে চলেছে, এবং প্রত্যেকে আজকে টিনার কমেন্ট বক্সে বলছে তুমি নিজের মতন করে এগিয়ে যাও। আর বেচারাম মানে জলনদীপ ব্লগার নয়, জলনদীপ হচ্ছে কলতলার মেশো, মিথ্যে কথা বানিয়ে বলে। তুই হাফ প্যান্ট পরে একটা অজপাড়া গায়ে তুই একটা ক্যামেরার সামনে বসে ভাট বকলেই আমরা মানবো? হ্যাঁ, ভাট বকু তোর জ্বলন খেলে মানুষ এত ভাট বলে? সানস্ট্রোক শুনেছি, জ্বলন স্ট্রোক শুনিনি। সানস্ট্রোক, খুব রোদ লাগলে লোক অসুস্থ হয়ে যায়। টিনা জমি কেনার সংবাদে জলনদীপ অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে, প্রত্যেক দিন বলতে আসছে তুই বল, শোন এগুলো ডোজ নয়, ওই ডোজগুলো তুই নিজেকে দিচ্ছিস, তুই নিজের গায়ে একটা করে ইঞ্জেকশন দিচ্ছিস, ওতে কিচ্ছু এসে যায় না কারুর। তুই বলে দিলি যে সঙ্গে সঙ্গে মা বাবা মিলে পটাতে এসছে, কি এসে যায়? কোনো প্রমাণ নেই, টিনা ব্লগেও আমরা দেখিনি। আর যে বাড়ির কর্তাকে কেউ এসে পটালেই সে তার সম্পত্তি অন্য কাউকে লিখে দেবে। আরে জ্বলন গাদাগুলো হাসছে রে, হঠাৎ দেখি কুকুর কুল্লাতে এত গাদা ডাকছে কেন? কারণ গাদাগুলো হ্যাঁ 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 করে হাসছে। বলে কি, টিনার বাবা মা, ধরো ও যে মিথ্যেগুলো বলছে 1 মিনিটের জন্য সত্যি মেনে নাও, টিনার বাবা মা জ্বলনের বাপকে পটাতে গেল যে তোমার সমস্ত সম্পত্তি আমাদের মেয়ের নামে লিখে দিল, আর টিনা শ্বশুর লিখে দেবে? কোনো বাড়ির কর্তা যার অন্য কোনো রোজগার নেই, মানে পূর্বপুরুষের ওই জমি জমার ওপর বেস করে রয়েছে, এবং যত জমি জমা রয়েছে, ভদ্রলোক যা কর্মঠ, মানে ওই কাকু যে সে যা কর্মঠ, সে কিন্তু ওই জমি জমায় ফসল ফলিয়ে জ্বলনের মা না থাকলে ভালো খেতে পারতো, ভালো খেয়ে পড়ে বেশ খুব ভালোভাবে থাকতো। জ্বলনের তো টাই ফিস হতো, কিচ্ছু পারে না ও, না চাষবাস সম্বন্ধে কিছু জানে না, ও কোনোদিন কাজ করার মেন্টালিটি আছে সবার মেরে খাবো। ছেলের ভবিষ্যৎও ঝরঝরে করে দিচ্ছে, বুঝতে পারছো? ছেলে নাচিয়ে খাবে ভেবেছিল, কিন্তু ছেলে বিক্রি করে খেতে গেলে দর্শকরা তো দেখছে ছেলের জন্য কি করছে। টিনা তো ছেলের জন্য 5 লাখ টাকার মানে
ইয়ে করে ফিক্স করে দেবে ভেবেছিল, কারণ টিনা তার এই 5 বছরের এই ভুল মানুষটাকে চেনে। মানুষের জীবনে যদি ভুল মানুষের সাথে বিয়ে হয়ে যায় তাহলে মানুষের যে কত চরম অমঙ্গল হয় সেটা এই জ্বলনখোর জলনদীপকে দেখে তোমরা বুঝতে পারবে। একটা ভুল বিয়ে মেয়েটার কত সর্বনাশ করে দিল। করুকে, ও লক্ষ্মীমন্ত মেয়ে, প্লাস ওর মনটা ভালো, ওর মা ওকে খাটিয়ে মারছে। ওর বৌদি বলেছে আমি কাপড় কাচবো না, কারণ বৌদি তো আম্বানির ঘরের বউ, তাদের তো ইয়ে করে মানে তাদের মন্দিরে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার অবধি যোগ্যতা নেই। কেন বলছি? কারণ কি, ওর বৌদি কি জীবনে মানে চাদর ফাদর কাছেনি? ওদের কটা ওয়াশিং মেশিন আছে? কিন্তু টিনার মা কন্ট্রোল করতে পারছে না। টিনার মা কাল অবধি বলেছে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, দাদা এসে কাচবে। টিনার দাদার কথা বলছে, দাদার বউ এসে কাচবে বলেই বলছে টিনা কেচে দেবে না। দাদার বউ কাচলে অমাবস্যার বড্ড কষ্ট হবে। অমাবস্যা টিনা চিয়া সিডেও ভাগ বসাবে, মানে পুরোপুরি টিনার সঙ্গে কম্পিটিশন করে। মানে মা মেয়ের সম্পর্ক, এই সৌমালির মাকে দেখলাম আর টিনার মাকে দেখলাম, মানে মা মেয়ের যে স্নেহের সম্পর্ক সেটা কোথায়? যেন মনে হয় দুই বোন টিনার সঙ্গে কম্পিটিশান করছে। বুঝতে পারছো? টিনা রোগা হবে, আমিও রোগা হব। টিনা চিয়া সিড খাচ্ছে, আমি তোর মতো খাবো। সব কিছু। টিনা একটা চকলেট কিনলেও সেটা ভেঙে ভেঙে নিজের ছেলের মুখে ঢুকিয়ে দেবে। মানে বিয়েটাই দিয়েছে টিনার ঘাড়ে বসে সংসার চালাবে, তা সত্ত্বেও টিনা এত কাজ করছে, এত উপকার করছে। পরে নিজের মায়ের যে এই লোভের যোগান দেওয়া মেয়ে হিসেবে এটা বিরাট পুণ্যের কাজ। ও তো বুঝছে না, ওর কষ্ট হচ্ছে, গোমড়ে গোমড়ে কাঁধে মুড অফ করে বসে থাকে। কিন্তু আমরা দর্শকরা বুঝি আর তিনি বুঝছেন। দেখো, আমরা যারা নরনারায়ণ বলে না, নরনারায়ণ, আমাদের মধ্যেও নারায়ণের অংশ একটু একটু করে সবার মধ্যে আছে। আমাদের আশীর্বাদে মেয়েটা এগিয়ে যাবে। জমি কিনলো তো, আর জমি কিনলো ঠিক আছে, ওর বাপের বাড়ির লোভটাই ওর বর্ম হয়ে থাকবে। বাপের বাড়ির লোভটাই ওর বর্ম হয়ে থাকবে। ওর বাপের বাড়ির লোকগুলো ওর বাড়ির চারপাশে ছুকছুক 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 করবে। লোভী বৌদি প্লাস এরা সবাই ছুকছুক করবে। টিনার দাদাটা কিন্তু খারাপ ছিল না আগে। আজকে দেখেছেন তো টিনার মা, আপনি টিনার জন্মদিনে পায়েস করে দেননি। আপনার ছেলে কিন্তু পায়েস খেতে পারলো না। টিনা দুধ এনে দিল, টিনা তোমার আমন্ড বাদাম খরচা করে নিয়ে এলো, কাজু কিশমিশ সব নিয়ে এলো, কিন্তু কপালে না থাকলে আপনি মেয়েকে বঞ্চিত করে ছেলেকে দেবেন, যেখানে দুটো ছেলে মেয়ের জন্ম দিয়েছেন। ওদিকে বেচারামের মাকে দেখো, দুটো ছেলে মেয়ের জন্ম দিয়েছে। সৌমালি আজ কোথায়? নজর না লাগে, নজর না লাগে। গড ব্লেস হার। সৌমালি আজ কোথায়? আরে বেচুটা দেখো, হাফ প্যান্ট পরে ভাট বকছে, ও তো গুল মারছে পুরো। তোমরাই ভাবো না, কোনো একটা পোড় খাওয়া গ্রামের মানুষ তার পুরুষানুক্রমে পাওয়া জমি জমা বাড়ি টিনার বাবা মা উস্কালেই টিনার নামে করে দেবে। আর টিনার নামে করে দিলে আজ আমরা কোথায় গিয়ে বসতাম? টিনার নামে 5 লাখ টাকা ছিল, সেটা টিনার ছেলের নামে জমাতে গেছিলো। ও মেয়েটা নেয় না, ও মেয়েটা সবাইকে দেয়। ও বিরাট মনের মেয়ে। শুধু তাই নয়, টিনা ওই বাড়িতে বসে 1,17,000 টাকা জমিয়েছিল, যেটা বেচারামের মা কেড়ে নিয়ে টাইল বসিয়েছে। কত বড় অসভ্য, অকৃতজ্ঞ! ওদের টাইল বসানোর পয়সা ছিল না। দিনের পর দিন টিনাকে এই যে বেচছে। টিনা একটা অ্যাকশান নিলেই তো এই চ্যানেলের টাইটাই ফিস হয়ে যেত। কিচ্ছু করছে না। কারণ কি? যেটা আমিও করি। আমি কোনো অ্যাকশান আর রিয়াকশানের দাঁড়ারি না, আমি নিজের কাজে ফোকাস করি। বাকি দুনিয়া যায় তেল লেনে কাম তু কর। টিনার এটাই মেন্টালিটি, এবং এতে দর্শকরা ইমপ্রেসড হচ্ছে যে ও তো তোদের কথা বলে না, তুই কেন বকে মরছিস? প্রথম কথা, ও যদি বলে এইসব ভাট বকা যে আমার বাবা টিনার নামে সব কিছু লিখে দেবে বলেছিল, এটা হতে পারে? যে নিজের মেয়ের নামে দেয় না কিছু, যে বলছে পুত্রবধূ দেহের ভার মাপছে, যে নিজের রক্তকে বেঈমান বলে, সে টিনার নামে কিনে মানে জিনিসপত্র লিখে দেবে, ঘর সম্পত্তি লিখে দেবে। এত বড় বেওকুফ! ওই কাকুকে তো দেখে মনে হয় না, কাকুকে তো যথেষ্ট কর্মঠ এবং শেয়ানা পাবলিকই লাগে। এত বড় বুদ্ধিমান শেয়ানা পাবলিকই লাগে, এত বড় বেওকুফ তো লাগে না।
ঝগড়াঝাঁটি করে আদৌ কি এগুলো কি হয়েছে? যেটা বেচারাম বলছে সেগুলো হচ্ছে ওর ওই কমেডির মতোই কমেডি লাগছে। কোনো কথার প্রমাণ আছে, কিন্তু টিনার থেকে 5 লাখ টাকা চুরি করেছে তার প্রমাণ আছে। টিনার 5 লাখ টাকা চুরি করে নিজের অ্যাকাউন্টে এবং নিজের মায়ের অ্যাকাউন্টে চালান করেছে টিনাকে বাড়ি থেকে তাড়াবার আগে। মানে এই যে টিনাকে নিয়ে টিনা কন্ট্রোভার্সি যেটা করছে, এটা পুরোটাই ওয়েল প্ল্যান্ড। ওর ব্লগিং দেওয়ার যোগ্যতা নেই, ও এটা কলতলার মেশো এসবই বলবে। আমি কাউকে ভুলতে দেব না, আরে কে ভুলতে দিলি না দিলি কিছু এসে যায় না, কারণ টিনার চ্যাটটা প্রমাণিত নয়। সুতরাং ওই চ্যাটটা টিনা করেছে কিনা দর্শকদের মনে ডাউট আছে। এটা বকও বলেছিলেন যে ফরেন্সিকে ওটাকে আগে চেক করতে হবে ওটা টিনা করেছে কিনা, কারণ টিনার ফোনটা এখনও কবজা করে নিয়ে রেখে দিয়েছে, টিনার পয়সায় কেনা। যেটা ওই বৌদিবাজ খুব আফসোস করছিল যে বিলটা আমি টিনার নামে কেন করতে দিলাম, আমি যদি এই লোকটার মতো বিলটা নিজের নামে করতো তাহলে নিতাম, তাহলে টিনার আইফোনটা আমি আজকে বাগাতে পারতাম। টিনা এর আগে ভালো ফোন কিনেছে, সেইটা বেচারাম নিজের নামে করিয়েছে, কারণ ব্লগিং তো টিনা করতো, সুতরাং পয়সাটা টিনার। টিনা যে 5 বছর ব্লগিং করে ও শ্বশুর শাশুড়িকে ঠসালো, বেচারামের বাবা টিনাকে কি সম্পত্তি দেবে? টিনাই তো খাইয়েছে ওদের, টিনাই তো আসল ব্লগার। কারণ টিনা চলে যাবার পর এই ব্লগারের ওদের ব্লগের অবস্থা বুঝছো, 1,00,000 দর্শক ছেড়ে চলে গেছে। তো টিনা ওদের খাইয়েছে রীতিমতো, ব্লগিং করে করে খাইয়েছে, বেচুকে খাইয়েছে, ওর মা বাপকে ঠসিয়েছে। তারপরে ও বাড়িতে আর লক্ষ্মী পুজো হয় না, বুঝতে পারছো, এটা লক্ষ্মী ছাড়া বাড়ি মনে হচ্ছে। তা টিনার দর্শকরাও যা জুতাচ্ছে। কালকে একজন বেচারামকে সান্ত্বনা দিচ্ছে, ও দাদা তুমি হিংসে করো না, টিনা একা বাড়ি করে থাকতে পারবে না, আর টিনা একা বাড়ি করলেও বিয়ে করবে না। বেচারাম দেখছে যে টিনা সব দিক থেকেই জিতে যাচ্ছে, ও ভাবছে আমি কিছু মিথ্যে কথা বলে টিনার ভাবমূর্তিটা যদি মেলাইন করতে পারি, তুই যত এরম করবি না তত টিনার নাম হবে আর তোর দুর্নাম হবে। কারণ তোর বাড়িতে চুরি হয়েছে আমরা কেউ মানি না, কারণ তোরা 3 জনে 3 রকম কথা বলছে। তুই তোর বাপকে লাগিয়েছিলিস কবিতা করে টিনার নামে নিন্দে করার জন্য, তোর বাবা একরকম কথা বলছে, অ্যাডভাইজার একরকম কথা বলছে, তুই একরকম বলছিস। 2 নম্বর কথা হচ্ছে একটা পোর খাওয়া কর্মঠ গ্রামের মানুষ, সে পুত্রবধূর নামে সমস্ত জমি জমা লিখে দেবে, মাথা খারাপ নাকি? টিনা ডিভোর্সে যাতে পত্নীর হক, যেটা কিছুটা স্বামীর কিছুটা অংশ পত্নী পায়, সেইটা না পায়, যার জন্য এই মাল টাইটেল শ্যুট করে রেখেছে। সুতরাং ওরা টিনার নামে সম্পত্তি লিখে দেবে, পুরোটাই জ্বলন খেয়ে ভাট বকছে। কারণ ও দেখছে কি জানো, ভগবান কখনো অসৎ মানুষের সাথ দেয় না। তুই ঠিক বলেছিস জলনদীপ, তুই ঠিক বলেছিস, যার জন্য ভগবান তোর সাথ দিচ্ছে না। ও দেখছে যে টিনা একদম থোড়াই কেয়ার করে নিজের লক্ষ্য নিজের ফোকাস রেখে এগিয়ে যাচ্ছে। নজর না লাগে জমি কিনেছে, বুঝতে পারছো, বাপের বাড়িতে মানিয়ে গুছিয়ে রয়েছে, ওর মায়ের অত লোভ ওকে পিষে মারছে, 3 দিন 4 দিন ধরে কুইন্টাল দরে কাপড় কাচাচ্ছে। ওর দাদার একটা বউ আছে, তবু ওর দাদা এসে শোবে, বউ নিয়ে শুলে বিছানা নোংরা হয়, সেই বিছানার চাদর কাচবে টিনা, তা সত্ত্বেও টিনা সারভাইভ করছে। নজর না লাগে, বেশি বলি না আমি, নজর লেগে যাবে বলে। আমি তো কন্টেন্ট করে ছেড়ে দেবো, কিন্তু নজর লাগে বড্ড। যাকে জগন্নাথের দিকে তাকিয়ে আমি নজর উতরে দিলাম। টিনা ওই খুব সুন্দরভাবে ডায়েট কন্ট্রোল করছে, এবং দেখো টিনা বাঁচতে শিখে গেছে। এর প্রমাণটা দেব টিনাকে নিয়ে যে ভিডিওটা করব সেই ভিডিও। এবং টিনার বাড়ির লোকেরা, বাপের বাড়ির লোকেরা বুঝেছে টিনা এটিএম কার্ড, সুতরাং টিনার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকাতেই ওদের মঙ্গল। টিনার দাদা এসে বললো, এই বোনো পায়েস করে দে। টিনা একবারও ভাবলো না, দৌড়ে গেল বাদাম আনতে, দৌড়ে গেল কিশমিশ আনতে। কিন্তু টিনার মা দেখলেন তো জয়সি করেনি, এসি বাড়নি, টিনাকে জন্মদিনে পায়েস করে দেননি, মেয়েটার মনে আঘাত দিয়েছেন। মেয়েটা দুধ বাদাম সব এনে দিয়েছিল, আপনি করে দেননি। আজকে আপনার ছেলে খেতে পেল না, কারণ ভগবানের সূক্ষ্ম বিচার, টিনা সব এনেছিল তবু খেতে পেল না। এটাই হবে, আপনি ছেলেকে তোলবার জন্য মেয়েকে যদি বঞ্চিত করেন, ছেলের বউকে মাথায় তুলে মেয়েটাকে যদি এইভাবে খাটিয়ে মারেন, তাতে মেয়েটার ব্লগিংয়ের ক্ষতি হবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, কারণ নিন্দে কুৎসা করা আমার ব্যাপার নয়, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পয়েন্টগুলো তুলে ধরবো। টিনা যদি এরকম অতিরিক্ত খাটে, তাহলে ওর ওই যে ওয়েট লস জার্নি শুরু করেছে সেটাতে চাপ পড়বে, কারণ ও কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছে না।
টিনাকে 100 গ্রাম করে চিকেন দিতে বলেছে, সুতরাং 100 গ্রাম চিকেন যাতে ও পায় আপনার দেখার কর্তব্য। টিনা নিজের পয়সায় চিকেন এনে নিজের ব্লগে হিসেব দিতে বসে, পাছে ভাইয়ের বউ ওদিক থেকে বসে হো না করে, এবং সেটা অ্যালাউ কে করে? এই হোটা অ্যালাউ কে করে? দোষটা তার। কারণ তোমরাই একটা জিনিস দেখো, কোনো হোস্টেলের ওয়ার্ডেন থাকে, তেমনি বাড়ির কর্তা বা কর্ত্রী থাকে, তাদের কন্ট্রোল করতে হয়। বুঝতে পারছো? একজনকে এত মগডালে তুলে দিলাম, বুঝতে পারছো, আর একজনকে পিষে মেরে দিলাম, তার মানে কর্ত্রী যে বা কর্তা যা, তার ফেলিওর। আর টিনার নামে সম্পত্তি ওরা কি করে দেবে? টিনাই তো ওদের খাইয়ে এসছে। মিথ্যে কথা বলছে জ্বলন খেয়ে। কারণ কি? ওর দর্শকরাই তো দেখছে যে টিনা থোড়াই কেয়ার করে। কালকে একজন ওকে বলছে, ও দাদা তুমি ভয় পেও না, টিনার বিয়ে করবে না, কারণ ও তো জানে বিয়ে করলে আমাকেই খাওয়াতে হবে। যেটা জ্বলনের ক্ষেত্রেও ছিল, বিয়ে করে জ্বলনকেও খাইয়েছে, শুধু জ্বলনকে না, জ্বলনের বাপ মাকেও খাইয়েছে। তখন যদি ছেলেটা টিনাকে দিয়ে দিতিস, তাহলে তোর চোখে এত বিদ্য না, ছেলের দুমুঠো ভাত। বুঝতে পারছিস? যেটা কমেডি করিয়ে উদাও আমরা ভাই দর্শক তাই দেখছি। ছেলেটাকে পড়াশোনা না করে হ্যাঁ করে কমেডি করাচ্ছিস। ওর এখন পড়াশোনার করার বয়স, ওর এখন 5-এর নামতা 6-এর নামতা শেখার বয়স, কিন্তু তুই তোর পেটের ভাত প্লাস ছেলে যেটুকু খাচ্ছে সেটুকু আদায় করছিস। আর ওই যেগুলো বলছিস সবগুলো হচ্ছে তোর জ্বলনখোর মিথ্যে কথা। ভুল মারছিস বসে বসে, ওতে আমাদের কিচ্ছু দর্শক পোষকাতেই তো আসছিস, কিচ্ছু এসে যায় না, সমস্ত মিথ্যে কথা বলছিস, সবটা মিথ্যে কথা বলছিস। চ্যাট প্রমাণিত নয়। তুই যদি তোর বাড়ি থেকে যদি গয়না চুরি গিয়ে থাকে, তুই একটাও FIR করলি না, কিচ্ছু করলি না। হনুমান পুজো করিস, আদলা ইঁট নিয়ে হনুমানকে ছুঁড়ে মারিস। হনুমান পুজো নাই করলি, কোনো বন্য প্রাণীকে এই রকম বড় ঢিল ছুঁড়ে মারে, হারে বেচারারা একটা আমই তো না হয় খেয়েছে। যে বাড়িতে একটা আম খেলে হনুমান বজরংবলীর পুজো করে, বজরংবলীর সাধনা করে। তোমরা বজরঙ্গী ভাইজানে দেখেছো? সলমান খান যে রোলটা করছিল, যেখানে হনুমান দেখছে এরকম করে দাঁড়িয়ে যাচ্ছে, ওটা কমেডি হিসেবে দেয়া হয়েছে মুভিতে, কিন্তু মেন্টালিটিটা বোঝো। যারা বজরংবলীর পুজো করে তারা কখনো হনুমানকে অত্যাচার করবে না। যারা মা মনসার পুজো করে, আমাদের বাড়িতে একবার মা মনসা আমি গানের স্কুলে গান শিখতে গেছি, মানে ঘরে ক্লাসিক্যাল শিখতাম আর রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি গানের স্কুলে শিখতাম। এসে দেখি আমার বাপি তখন ইয়েতে গেছে, এক্সটার্নাল হয়ে গেছে, আমার বাপি প্রফেসর ছিলেন, আর আমার ভাই আমার থেকে অনেকটা ছোট, তখন বোধহয় ক্লাস 3-4 পড়ে। আমার মার কি সাহস, বেঙ্গল টাইগার্স, একা লড়ে পড়েছে। বাড়ির সামনে রিক্সাওয়ালা অটোওয়ালাদের ভিড়, পাড়াপড়শির ভিড়, আমাকে ঢুকতে দেবে না, ভেতরে যেও না, তোমাদের রান্নাঘরে সাপ ঢুকেছে। মা মনসা বলছে। আমি বললাম সে কি? আমার ভাইকে তো বার করে এনেছে পাড়ার লোকেরা। বলছে তোমার মা গ্যামাক্সিন নিয়ে সাপ মারছে, ভাবতে পারছো? আমার মা 1 প্যাকেট গ্যামাক্সিন ওই সাপটার মুখে দিয়ে দিয়েছিল। কোনো রিক্সাওয়ালা ঢুকছে না সাপ ধরতে, না আমরা মনসা পুজো করি, আমরা সাপ ধরবো না। অযৌক্তিক, কিন্তু এটা ওদের মনের বিশ্বাস। যে বাড়িতে বজরংবলীর পুজো হয়, হনুমান তাড়াচ্ছে, তারা নিজেদের সম্পত্তি একটা পরের মেয়ের নামে লিখে দেবে। এবং ওর বাবাকে জপাতে টিনার বাবা মা গেছে, ওর বাবা জপানোর জিনিস। আর কোন বাড়ির কর্তা পরের জপানোতে নিজের সম্পত্তি ওদের নামে লিখে দেবে? অ্যাকচুয়ালি টিনার মা ব্লক করে খাচ্ছে, টিনা বেশ ভালো ব্লক করে খাচ্ছে, নজর না লাগে। জগন্নাথ মেয়েটা সবে জিততে শুরু করেছে। অ্যাকচুয়ালি টিনা জিতেই আছে, এ তো 3 বছর ধরে ভাট বকছে, কিছু এসে গেছে? একটা জিনিস দেখো, ও যে কথাগুলো বলছে সবকটাই মানে বেসলেস মিথ্যে, কিন্তু টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা চুরি করেছে সেটার প্রমাণ আছে। এইবার তোমরা দেখো, টিনা ওয়েট লস জার্নি করছে, এবং বাড়ির লোকেরা ওই অমাবস্যার একটু লোভ আমার দেখতে পাই, কিন্তু বাড়ির লোকেরা খুব একটা জ্বালাতন দেবে না, কারণ টিনা জমি কিনে নিয়েছে। অমাবস্যার খুব ভয় ছিল টিনা দিল্লি চলে যায়, তাহলে নাগালের বাইরে গেল, কিন্তু টিনা এখানে বাড়ি কিনে নিয়েছে, তাহলে টিনা বাপের বাড়ির লোকেদের সঙ্গেই মানিয়ে গুছিয়ে থাক, এটাও একটা ভালো। বাপের বাড়ির লোকেদের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাক। এই বাপের বাড়ির লোকের সঙ্গেই তো বৌদিবাজের লেগেছিল। টিনা থাম্মিকে তাড়িয়ে মাকে চুজ করেছে। তো বাপের বাড়ির লোকের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাক, মেয়েটা আমাদের নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছে। টিনার দাদা কাল বলছে, আমি 4টেয় উঠবো, বোনও ডেকে দিবি কেন রে? তুই ফিরবি বলে তোর বোন সারা রাত জেগে বসে থাকবে, তুই সকালে উঠবি বলে তোর বোন জেগে বসে থাকবে। 4টেয় অ্যালার্ম দিয়ে রাখতে পারো না? কচি খোকা, অ্যালার্ম দিয়ে রাখতে পারো না? আমরা প্রত্যেকেই কখনো না কখনো উঠি,
সকালবেলা কারোর হাজব্যান্ড সকালে যায়, কারোর ছেলে সকালে যায়, কেউ নিজে সকালে ওঠে। আমাদের ডাকার জন্য কে বসে আছে? টিনা বলে দিয়েছে নাম দিয়ে রাখ, আমার ভরসায় থাকিস না। টিনা শিখে গেছে বাঁচতে। আরও অনেক কথা আছে এই ভিডিও বলে লেন্থ বাড়াবো না। তো বেচারাম ডাহা মিথ্যে কথা বলছে। কিন্তু একটা জিনিস দেখো, টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা নিয়েছিল, তার প্রমাণ আছে। বেচারাম যে কথাগুলো বলছে, জ্বলন খেয়ে জলনদীপের পেছনে ভালো আগুন লেগেছে, সেই আগুনের চোটে চিরবির করে যে কথাগুলো বলছে সেগুলো বেসলেস, পুরো গুলগাপ্পা, তার কোনো প্রমাণ নেই। টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা চুরি করেছিল, তার প্রমাণ আছে। তো বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি এই ভিডিওতেই বলে দিলাম। আর শর্টকাট নাও করতে পারি, শর্ট করে বলতে পারতাম, এই ভিডিওতে বলে দিলাম। আমি এখন একটু শুতে যাচ্ছি। এরপরে যদি কোনো কন্টেন্ট না আসে, সোনাবনুকে নিয়ে কন্টেন্ট করার ইচ্ছে আছে, কিন্তু যদি ফ্রেশ ফিল করি তবেই করব। যদি না আসে চিন্তা করো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, হেল্প করো।